নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম। দেখেই বুঝতে পারছো আমরা একটা গিফটের দোকানে চলে এসেছি। তো কিছু গিফট কিনবো বলে আমরা এখন দুপুরবেলায় বেরিয়ে পড়েছি। সকালে রাখি পূর্ণিমা সব কমপ্লিট হয়ে গেছে। তো দুঃখের বিষয় এটাও যে রাখি পূর্ণিমা যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা কিছু কারণবশত আমাকে ডিলিট করতে হয়েছে বা ডিলিট হয়ে গেছে। তো সেটা নিয়ে একটু মনটা খুব খারাপ ছিল। তো দেখো গিফটের দোকান আমরা চলে এসেছি। এটা হচ্ছে গোড়াবাজার যে মিউনিসিপ্যালিটি যে হসপিটালটা আছে তার কাছাকাছি দোকানটা পড়ে। এবং দোকানে খুব তোমার সাধ্যের মধ্যে তুমি সব রকম গিফট পেয়ে যাবে। আমরা যে কোনো টাইমে গিফট কিনতে হলে আমরা এই দোকানটাতেই আসি। এখানে তুমি সব ধরনের গিফট পেয়ে যাবে। যেমন আমরা এই কাপগুলো দেখছিলাম, তো কাপগুলো যদিও আমরা নিইনি, আমরা এখান থেকে শুধু মামা আর মামির বিবাহবার্ষিকীর গিফটটাই নিয়েছিলাম। আর মানুষ জন্য যে গিফটটা নেব সেটা আমরা অন্য দোকান থেকে নিয়েছিলাম। তো গিফট নেওয়ার পর আমরা কিছু জিনিস দেখছিলাম। তো গিফট নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি গোড়াবাজারের মেন মার্কেট যে বড় মার্কেটটা আছে সেদিকে আমরা যাচ্ছি। সেখান থেকে মানুষ জন্য গিফটটা নিয়ে নেব। তো আমরা সাধারণত কিছু কেনাকাটা করতে হলে আমরা গোড়াবাজারেই আসি। আমরা অন্য দিকে খুব একটা যাই না। তো এবার আমরা চলে এসেছি মানুষ জন্য গিফট কিনতে। এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা আমরা মানুষ জন্য নিয়েছিলাম। অনেক অনেক ধরনের জামাই এই দোকানে আছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে অন্য ধরনের অন্য কিছু নেব, তো অন্য কিছু আর নিইনি, ওর জন্য এই জামাটাই নিয়েছি। এর আগে পয়লা বৈশাখে ওর জন্য যে জামাটা নিয়েছিলাম সেটা ওর অনেকটা বড় হয়েছিল। এবারও ভাবছিলাম যে হয়তো বড়ই হবে, তা পরে দেখলাম যে না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো জামা কেনার পর তারপরে আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এখানে আমারও কিছু নেওয়ার ছিল। আর মায়ের হাতের পলাটা ছিল না, যে লাল পলাটা মা পরে, তো সেটা মাকে পরানোর জন্য নিয়ে এসেছিলাম। তো আমাদের বাজার টাজার এখানেই সব কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা চলে এসেছি মামার বাড়িতে। তো প্রায় দুপুর হয়ে গেছে, ওরা একটু পরেই বেরিয়ে যাবে। এখন প্রায় 1টা বাজে, ওরা 2:30 ট্রেন ধরবে, মোটামুটি 1:30টার দিকে বেরিয়ে যাবে। তো আমরা যখন আসি তখন ওরা প্রায় রেডি। মানু ভাত খাচ্ছিল, মামা ওকে খাইয়ে দিচ্ছিল। ওর আবার একটা নেশা আছে, ও ফোন দেখতে দেখতে ছাড়া খাবে না। ওকে যদি তুমি এমনিতে ওকে খাওয়াতে গেলে প্রচুর টাইম লাগে, প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়। আবার তার উপরে হচ্ছে ওকে ফোন দিতে হবে, ফোন না দিলে ও কিছুতেই খাবে না। তো ওর দাদা ওকে এখন গিফটটা দিয়ে দিচ্ছে। ও এখনও ভাবছে যে ওর হয়তো ছবি তোলায় হচ্ছে। ও গিফটটা পেয়ে তো খুব খুশি। সকাল থেকে গিফট করে মাথা খারাপ করে ফেলছিল। তো মামার বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, 2 দিকে 2টো শিং বেঁধেছে, জামা কাপড় পরে পুরো রেডি। এবার ভাবলাম জামাটা ওকে একবার পরিয়ে দেখে নিই, কারণ এর আগে জামাটা যেহেতু বড় হয়েছিল, তো তার জন্য ভাবলাম একবার পরিয়ে দেখে নিই। ও বলছে বড় হবে। তো ও নিজে এত পাকনামো করছে, বলছে বড় হবে। তারপরে ওর দাদা ওকে জামাটা পরিয়ে দিল। তারপরে দেখলাম না, মোটামুটি ঠিকঠাকই আছে। ও তো জামাটা পেয়ে ভীষণ খুশি। আর ওই যে ওইদিকে যে গামছা বাঁধাটা দেখছো, ওটা হচ্ছে ওর দোলনা। ও সারাক্ষণ ওর কাজ হচ্ছে যতক্ষণ আমাদের বাড়িতে আসবে এসে তো ফোন টোন যা দেখলো। তাছাড়া ওর কাজ হচ্ছে ওই যা গামছায় সারাদিন শুয়ে দোলনা খাওয়া। ওকে বলেছি ছবি তুলবো, 2টো পোজ দে, তো তার জন্য ও পোজ দিচ্ছিল। এমনি সময় ওকে কিছু শেখাতে হয় না, ও অনেক কিছুই জানে। ও আমাদের থেকেও অনেক কিছু বেশি কিছু জেনে আছে, এত পাকা। কিন্তু যখনই ক্যামেরাটা চালু করা হয় ও একটু লজ্জা পায়, তখন ও সব কিছুই ভুলে যায়। তারপরে বের করছিলাম ওর মায়ের গিফটটা পেয়ে ওর মা খুব খুশি হয়েছে। তো আমার জিনিসগুলো ও প্রথমে পেয়ে গেছে। আমি দাদাকে বললাম ওর কাছ থেকে সরিয়ে নাও, নাহলে ও সব জিনিসগুলো নষ্ট করে ফেলবে। তো মাকেই বললাম যে তুমি দাও, মামিকে গিফট দাও। তো মা তার জন্য মামির হাতে গিফটটা তুলে দিল।
এবার একটু পরে তোমরা দেখতে পাবে গিফটটা খোলা হবে। তার আগে মামিকে বললাম তুমি গিফটটা নিয়ে দাঁড়াও, কিছু ছবি তুলে নিই। তো তার জন্য মামি দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। তো তারপরে আমরা গিফটটা খুলেছিলাম। তো তোমরাও দেখতে পাবে যে কী গিফট নিয়েছি মামির জন্য। আরও গিফটটা খোলা হচ্ছিলো কারণ মামি থাকবে না। আর সবারই এইটা হয় যে গিফট একটা দিলে না দেখলে কেমন একটা মনের মধ্যে খুঁতখুত করে না, যে কী গিফট দিল কী গিফট দিল। তো তার জন্য মামি বলছিল যে আমি একটু খুলে দেখেই যাই যে কী গিফট আছে। তো আমরা এই গিফটটাই নিয়েছি। তো আগে যে কোনো অনুষ্ঠানে মামিদেরকে আমরা যে কোনো ঘর সাজানোর জিনিসই দিতাম, কারণ মামি ঘর সাজাতে খুব ভালোবাসে। তো এবার ভাবলাম একটু অন্য টাইপের কোনো জিনিস দিই, তার জন্য এই বোল সেটটা আমরা কিনেছি। তো বোল সেটটা পেয়ে মামি খুব খুশি হয়েছে। তো এই দেখতেই পাচ্ছ ওর কাজ হচ্ছে সারাদিন হচ্ছে এই দোলনাটায় বসে বসে দোল খাওয়া। মানে সবাইকে মানে বিরক্ত করে দেয় যদি ওই গামছাটা খুলে যায়। তো সারাদিন মামির কাজ হচ্ছে গামছাটা খুলে যাবে আর গামছাটা বেঁধে দেওয়া হচ্ছে মামির কাজ, না হলে মামির মাথা ব্যথা পুরো খারাপ করে দেয়। সারাদিন বসে বসে দোলনাটায় বসে বসে দোল খাবে। ও বাড়িতে থাকলে এমনি ফোন টোন কিছু দেখে না, কিন্তু আমাদের বাড়িতে আসলে ওর ফোন দেখার নেশাটাই বেড়ে যায়, পাগল হয়ে যায় ফোন না দিলে। তো আমাদের বাড়িতে এসে একটু ফোনটা দেখে। তো যাওয়ার আগে একটু ও দাদাভাইকে একটু আদর করে দিচ্ছিলো আর মাকেও একটু মানে ওর পিপিকে একটু আদর করে দিচ্ছিলো। ওর কাছে যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা ওকে আমি দক্ষিণেশ্বর গিয়ে কিনে দিয়েছিলাম। কারণ আমার কাছে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা তো বড়, ওই ব্যাগটা নেওয়ার জন্য ও পাগল হয়ে যেত, আমাকেও পাগল করে দিত। তো তার জন্য এর আগের বার যখন আমি দক্ষিণেশ্বর গেছিলাম, ওরাও গেছিলো, তখন গিয়ে আমি ওকে এই ব্যাগটা কিনে দিয়েছিলাম। তো এই দুষ্টুমিগুলো এখন 10-15 দিন খুব মিস করব, খুব মনটা খারাপ করবে। কারণ যখনই ফ্রি টাইম থাকতো ওদের বাড়িতে চলে যেতাম বা ওকে নিয়ে চলে আসতাম। তো মামিরা সব রেডি হয়ে গেছে, এখন বাজছে প্রায় 1:30। তো এখনও দাদাভাই ওদেরকে বাইকে করে গিয়ে বাসে তুলে দিয়ে আসবে, আর আমি আর মা ওই দিক দিয়ে বাড়ি চলে যাব। তো এরপরে আমরা সন্ধ্যাবেলাতেও বাজারে একটু বেরিয়েছিলাম, আমি, মা আর আমার হাজব্যান্ড মিলে। কিছু দরকার ছিল, আর ওর বন্ধুকে মানে ওর একটা বন্ধু আছে যাকে আমি দাদা দাদা বলি, তাকেও রাখি পরাতে গেছিলাম। ওই ব্লগটাও আসবে পরের ভিডিওতে, অবশ্যই তোমরা দেখো। আর এই ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও। তো ওরা চলে যাচ্ছিলো দেখে মায়েরও মনটা খুব খারাপ করছিল, আমারও মনটা খুব খারাপ করছিল। কারণ 10-15 দিন থাকবে না, 1-2 দিনের ব্যাপার হলে হয়। একটা ছোটো বাচ্চা যদি 10-15 দিন বাড়িতে না থাকে তো বাড়ির অবস্থাটা কী হয় তোমরা সবাই খুব ভালোভাবে জানো। তার জন্য সবারই খুব মন খারাপ করছিল। তো দেখতে পাচ্ছ যাওয়ার টাইম হয়ে গেছে, ওরা পুরো রেডি, এবার ওরা বেরিয়ে যাবে, আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এইটুকুই, দেখা হবে পরের একটা ব্লগে।